স্টুডেন্টস, আর কয়েকদিন পরেই তোমাদের সব স্কুলেই এক্সাম স্টার্ট হচ্ছে, তাই তো? সেকেন্ড ইউনিট টেস্ট। তাই আমি কোশ্চেন ব্যাংকের যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো আছে সেকেন্ড ইউনিট টেস্টের, সেইগুলো আমি আবার নিয়ে চলে এসেছি। এটা আমাদের ক্লাস নাম্বার 4, ঠিক আছে? আর পেজ নাম্বার 280, একটু মন দিয়ে দেখবে। এখান থেকে তোমরা অনেক কোশ্চেন কিন্তু কমন পাবে। ক্লাস 9-এর রায়ান মার্টিন, ঠিক আছে? কোশ্চেন ব্যাংক দেখো, গ্রুপ এ 1 নাম্বার বলছে কোনটি যে অনুসংখ্যা সবচেয়ে বেশি। দেখো, যে গ্যাসগুলো দেওয়া আছে সব 1 গ্রাম করে, 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 1 গ্রাম নাইট্রোজেন, 1 গ্রাম হাইড্রোজেন, 1 গ্রাম মিথেন। এখানকার মধ্যে হাইড্রোজেন সমান কত? 1 × 2 সমান 2। এইটারই কিন্তু মোলার ভর সব থেকে কম। তাহলে যার মোলার ভর সব থেকে কম হবে তারই কিন্তু অণুর সংখ্যা সবচেয়ে বেশি হবে। ওকে, তাহলে এরই অণুর সংখ্যা সবচেয়ে বেশি 1 গ্রাম হাইড্রোজেন। তাহলে অপশন নাম্বার সি। 2 নাম্বার, এসটিপিতে একটি গ্যাসের 44.8 লিটার আয়তনের ভর 56 গ্রাম। গ্যাসটির সংকেত কী? দেখো ভাই, 44.8 লিটার মানে হচ্ছে 2 মোল। কারণ 1 মোল হলে হতো 22.4 লিটার, এটা 1 মোলের আয়তন। তাহলে 44.2 লিটার 8 লিটার মানে হচ্ছে কি 2 মোল, ঠিক কি না? তাহলে গ্যাসটি কি? দেখো, 44.8 লিটার তার মানে 2 মোল, ঠিক। এইটা সমানই বলে দিয়েছে কত না 56 গ্রাম। এত আয়তনের গ্যাসের ভর হচ্ছে গিয়ে 56 গ্রাম। এটা 2 মোল গ্যাসের ভর। তাহলে 1 মোল গ্যাসের ভর কত? 1 মোল গ্যাসের ভর 56/2 সমান 28 গ্রাম। তাহলে 28 গ্রাম কার ভর দেখে নাও, আণবিক ভর কার 28 হবে? দেখো, নাইট্রোজেন N2 সমান কত? 14 × 2 সমান 28। তাহলে উত্তর হয়ে যাবে N2। প্রদত্ত এককগুলির মধ্যে কোনটি চাপের একক নয়? দেখো, চাপের একক হচ্ছে, আমরা সবাই জানি চাপের একক পাস্কাল, তাই না? পাস্কালকে আর একটা ওয়েতে লেখা যায়। পাস্কাল = হচ্ছে গিয়ে নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে প্রথম উত্তরটা আছে নিউটন মিটার টু দি পাওয়ার -2, এটা ঠিক আছে। পাস্কাল আছে, এটাও ঠিক আছে। এটিএম আছে, এটাও ঠিক আছে। তাহলে 9 কোনটা? 9 হচ্ছে পয়েজ, POISE, এটা 9। এটা কার একক? এইটা হচ্ছে ইটার একক। ইটাটাকে আমরা কি বলি? সান্দ্রতাঙ্ক। ওকে, তারপরে কোশ্চেন নাম্বার 4। পরের প্রশ্ন বলছে উষ্ণতা বাড়লে সান্দ্রতা কি হবে? উষ্ণতা বাড়লে কিন্তু সান্দ্রতা কমবে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, উষ্ণতা বাড়লে সান্দ্রতা কমবে। তারপরে 5 নাম্বার, কোনটির দ্রাব্যতা লেখো উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রায় একই থাকে? দেখো, এক্ষেত্রে যে অপশানগুলো দেওয়া আছে এই অপশানগুলোতে বলছে KNO3, NaNO3, NaCl, CaSO4। যদি তোমরা NaCl এর কাপটা দেখো তো দেখবে যে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর সলিউবিলিটিটা বাড়ে, অর্থাৎ দ্রাব্যতাটা বাড়ে ঠিকই, কিন্তু খুব স্লোলি বাড়ে, খুবই স্লোলি বাড়ে, ঠিক আছে? যে একদম র্যাপিড বেড়ে যায় তা নয়, খুব আস্তে 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 বাড়ে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে। আর বাকিগুলো হয়তো এরকম করে বাড়ে, কিন্তু এ খুব আস্তে আস্তে বাড়ে। তাহলে NaCl, ঠিক আছে? এর গ্রাফটা কিন্তু খুবই স্লোলি বাড়ে, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলছে কোনটি উভধর্মী অক্সাইড? কত নম্বর প্রশ্ন? প্রশ্নটি হচ্ছে 6। উভধর্মী অক্সাইড হচ্ছে Al2O3, মনে রাখবে এটা হচ্ছে উভধর্মী অক্সাইড। তারপরে NaHSO4 এটি কি জাতীয় লবণ? দেখো, অপশান দেওয়া আছে ক্ষারকীয়, গ্লোবার, সমিত না বাই লবণ। দেখো, NaHSO4 এটা অ্যাসিড লবণও হতে পারে। যেহেতু এখানে অ্যাসিড লবণ অপশন নেই, তাহলে হবে বাই লবণ, ঠিক আছে? ক্ষারকীয় লবণ কিন্তু নয়, ঠিক আছে? আচ্ছা, যাদের জলীয় দ্রবণ, যেসব লবণের জলীয় দ্রবণ ক্ষারকীয় প্রকৃতি তাদেরকে বলবো ক্ষারকীয় লবণ। আর যাদের জলীয় দ্রবণ অ্যাসিড প্রকৃতির তাদেরকে বলবো অ্যাসিটিক লবণ। মানে যারা H+ আয়ন দেয় দ্রবণে তারা হচ্ছে অ্যাসিড, তাই না? তারপরে
বলছে যে ক্ষমতার মাত্রিয় সংকেত কি? ক্ষমতা পি সমান ডাব্লু বাই টি। ডাব্লুর মাত্রিয় সংকেত ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2। না জানলে বের করে নেবো। আর টি হচ্ছে শুধু টি, তাহলে কী হবে ml স্কোয়ার টি টু দি পাওয়ার -3 মনে রাখতে হবে। কেমন? বেশ, পরের প্রশ্নে যাই। 2 নাম্বার 2-1 বলা হচ্ছে 8 গ্রাম অক্সিজেনের মধ্যে অক্সিজেন পরমাণুর সংখ্যা 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। দেখো একটা কথা বলি, 16 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে 1 মোল, ঠিক আছে? 16 গ্রাম অক্সিজেন পরমাণু, কিন্তু আমি অণুর কথা বলছি না, এখানে যা কথা হচ্ছে পরমাণুর কথা, ঠিক আছে? যা কথা হচ্ছে পরমাণুর কথা। অণু হলে পাল্টে যেত, অণু হলে কী হতো 32 গ্রাম হয়ে যেত, 32 গ্রামে 1 মোল হতো, কারণ O2, তাই না? 16 গ্রাম অক্সিজেন মানে 1 মোল, আছে কত গ্রাম? 8 গ্রাম অক্সিজেন মানে কত মোল? হাফ মোল। 1 মোলে পরমাণু থাকে Na, ঠিক আছে? এটা 1 মোলে থাকে, তাহলে হাফ মোলে কত থাকবে? হাফ মোলে থাকবে Na/2, 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23/2, তাহলে 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 23। মনে থাকবে? আচ্ছা, পরের প্রশ্নে যাই। দেখো বলা হচ্ছে পৃষ্ঠটানের এসআই একক কী? 2 নম্বর প্রশ্ন, 2-2। হ্যাঁ, পৃষ্ঠটানের এসআই একক। পৃষ্ঠটানকে তুমি যদি এস দিয়ে লেখো তাহলে এস ইকুয়াল টু কী হবে? এস ইকুয়াল টু F/L, একক দৈর্ঘ্যে তরলের একক দৈর্ঘ্যে। এটা একটা তরল তল, তো একক দৈর্ঘ্যে যে বল কাজ করে, এটা যদি এল হয় তাহলে F বল কাজ করছে, তাহলে F/L। তাহলে এর মাত্রিয় সংকেত চেয়েছে নাকি, না কি চেয়েছে? একক, একক। তাহলে নিউটন, এফের একক নিউটন আর এলের একক কি? মিটার, তাহলে নিউটন পার মিটার। ব্যাস হয়ে গেল, একদম সহজ ভাই, ভালো করে বুঝলে কোনো কিছুই কঠিন নয়। পরের প্রশ্ন, কঠিন ইস্টু ইয়ং গুণাঙ্ক, তাহলে গ্যাস ইস্টু কী হবে? দেখো গ্যাসের তো আর দৈর্ঘ্য নাই, গ্যাসের আয়তন আছে, তাহলে ইয়ং গুণাঙ্ক হবে না, গ্যাসের কি হবে? আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক বললেও হবে। এর ইংরাজি নাম হচ্ছে বাক মডিউলাস, বাক মডিউলাস, ঠিক আছে? মানে একে ইংরাজি নাম বলা ভুল। আমরা যেমন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে বলি ইয়ং গুণাঙ্ক, তেমনি আয়তন প্রসারণ গুণাঙ্ককে বলি বাক মডিউলাস বা বাক গুণাঙ্ক। ওকে, তারপরে 4 নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে? বলছে প্লবতা কোন অভিমুখে ক্রিয়া করে? ঊর্ধ্বমুখে, ঊর্ধ্বমুখে ক্রিয়া করে, কারণ প্লবতা সবসময় উপরের দিকে কাজ করে না। একটা জলের বালতি আছে, সেখানে তুমি একটা কোনো বস্তুকে যদি ডুবিয়ে দিচ্ছ, জলটা কোন দিকে ওকে ঠিলবে? উপরের দিকে, ওই জন্য। 5 নাম্বার এরোসল কি? ভাই এরোসল তোমাদের বইতে তুমি দ্রবণ চ্যাপ্টারে যাবে, তুমি এরোসল পেয়ে যাবে, ঠিক আছে? পড়ে নেবে একবার। আর ফার্স্টের পেজে মানে যখন আমরা প্রথম স্কুলটা সলভ করছিলাম, তখন কিন্তু আমি এই এরোসল কি বই থেকে দেখিয়েও দিয়েছিলাম, আবার পড়িয়েও দিয়েছিলাম, তাই এটা কিন্তু একবার ভালো করে ভিডিওটা দেখে নেবে, প্রথম থেকে ভিডিওটা দেখবে। পরের কোশ্চেন দেখো, ভিআই বলছে বলয় পরীক্ষার সাহায্যে HNO3 শনাক্তকরণের যে বাদামি বলয় গঠিত হয় তার সংকেত লেখো। এর সংকেত হচ্ছে, মনে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট, FeNO, এর নাম কি? নাইট্রোসোফেরাস সালফেট। বোঝা গেল? নাইট্রোসোফেরাস সালফেট। ওকে, পরের প্রশ্নে গেলাম। কি বলা হচ্ছে? কোনো গতিশীল বস্তুর ভর যদি 3 গুণ করি তাহলে গতিশক্তির কীরূপ পরিবর্তন হবে? একই অঙ্ক আমরা আগেও করলাম, k = 1/2 mv²। ভর 3 গুণ করে দিয়েছি, তাহলে k ড্যাশ 1/2 ইন্টু 3m ইন্টু v²। আমি 3টাকে বাইরে বার করে দিলাম, তাহলে এটা কত হয়ে গেল? 1/2 mv², তাহলে 3k। তাহলে কত গুণ হলো? 3 গুণ। ওকে,
তাহলে এই ক্লাসটাও আজকে আমাদের হয়ে গেল। পরের দিন আবার আমি পেজ নাম্বার স্কুল নাম্বার 5 সলভ করাবো। ওকে, বাই।